রাইফেল আছে, মানে ছোট যেগুলো পিস্তল, দুই পাশে দুইটা। আমার হাতটা ওনার কোমরে দিয়ে বলল যে সাহস বেশি হয়ে গেছে না, এই দুইটার তো দুইটা গুলিও তোমাদের লাগবে না, তো সাহস একটু কমাও, নাহলে তোমরা তোমাদের পরিবার কেউই থাকতে পারবা না। আর এই যে আগে এক লাইন বললা পরে এক লাইন বললা, তোমরা কি মনে করো যে তোমরা বলছো তার মানে এটা চলে যাবে? দেখো কালকে এটা কিভাবে যায়। এবং এটাই হয়েছে। পরবর্তীতে তারা যখন প্রচার করেছে, তাদেরকে হয় বাধ্য করা হয়েছে বা নিজের ইচ্ছা করেছে, আমরা জানি না। তারা প্রথম লাইনটাও প্রথমে প্রচার করে নাই, শেষ লাইনটাও করে নাই। কিন্তু ওইখানেও বাংলাদেশপন্থী কিছু মানুষ ছিল যারা নিপীড়নের বিরুদ্ধে ছিল। তারা ওই পূর্ণ ভিডিওটা আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন যারা সাংবাদিকতায় ছিলেন বা সিভিল সোসাইটি ছিলেন তাদেরকে দিয়েছিলেন। তো পরবর্তীতে এটা নিয়ে আমাদের ভিতরে বিভাজন করার সৃষ্টি করার তৈরি করা হয়, সেখান থেকে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, তাদের মতো করে তারা টর্চার করে, সেখান থেকে ডিবিতে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা সময় তাদের স্ক্রিপ্ট ছিল, হয়তো আমরা এই কথাগুলো কোনোদিন আমরা এগুলো হয়তো লিখবো, আমরা একটু বলবো কোনোদিন। আমাদের এখানে যারা ভাইরা আছেন আসলে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাগল আছে, কারোটার সাথে আমি কোনোদিন কারোটা তুলনা করতে চাই না এবং কারোটাকে ছোট বড় করতে চাই না। আর আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের যে স্ট্রাগল ছিল, অবদান ছিল, এটা একটা আরেকটার পরিপূরক। কোনোটা না হলে হয়তো আমাদের ওই 5ই অগস্টটা হতোই না, হয়তো অসম্পূর্ণ থেকে যেত। তো এই 5ই অগস্টের পরে আসলে এটা আমরা স্টিল অনুধাবন করি, প্রত্যেকটা পদে পদে অনুধাবন করেছি। এই যে একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো আমরা পরিবর্তন করবো যেটা আমরা চাই, সেটা তৈরি করার জন্য বা সেটা ভেঙে নতুনটা গড়ে তোলার জন্য আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক দক্ষতা, যে অভিজ্ঞতা, যে জনবল, কোনোটাই আসলে ছিল না। সুশৃঙ্খল একটা জিনিস থাকা আর একটা জিনিস হঠাৎ করে, কারণ আমার যে ভাইরা এখানে হয়তো আন্দোলনে হয়তো আমাদের অনেকের চেয়ে অনেক বেশি ত্যাগ ছিল, আমি তো হয়তো এখনো জানিও না বা তার সাথে আমার পুরো আন্দোলনে তো যোগাযোগই হয়নি। কারণ এরকম তো লক্ষ লক্ষ ভাইরা রাজপথে ছিল, তো তাদেরকে অ্যাকোমোডেট করা ওই মুহূর্তে, এটা আসলে হয়তো অনেকের জায়গা থেকে অনেক রকম মনে হতে পারে। আমরা দেখেছি আমরা অল্প কিছু মানুষের উপরে বা এটা দ্বারা খুবই অসম্ভব ছিল। এবং আমাদের দলীয় একটা দীর্ঘ সময়ের অনাকাঙ্ক্ষিত পলিটিক্যাল কালচার, যখনই সুযোগ হয় আমরা শুধু আমাদের মতো করে আমাদের সুবিধা অনুযায়ী আমাদের মানুষটাকে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যার জায়গা থেকে, আমি কাউকে ছোট করব কাউকে বড় করব দরকার নেই, যে যার জায়গা থেকে এটাই চেয়েছে। আমরা যে যত কথাই বলি না কেন, যত বড় যার সক্ষমতা ছিল সে তত বড় ভাগটা নিতে চেয়েছে। এটাই হয়েছে আসলে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটাকে ক্ষতিগ্রস্ত করেছি। কিন্তু আমি এটা মনে করি না যে আমাদের যেটা প্রত্যাশা ছিল তার কিছুই হয়নি, প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, হাদি ভাই উনি একটা কথা বলেছিল যে আমাদের হয়তো লড়াইটাই এমন 10টা ধাপের, 10টা অধ্যায়ের, যার মধ্যে একটা অধ্যায় ছিল এই জুলাই। হয়তো আমরা কাঙ্ক্ষিত যে বাংলাদেশটাকে দেখতে চাই, এটার জন্য বিভিন্ন ধাপে আরো 9টা অধ্যায় আমাদের পার হতে হবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা অধ্যায় ছিল, হয়তো এই নির্বাচিত সরকারের 5 বছর যখন তারা তুলনামূলক মোর এম্পাওয়ার্ড, স্থিতিশীল অবস্থা, এটা আরেকটা অধ্যায়। কিন্তু আমি মনে করি এই পরিবর্তনটা সম্ভব হবে যদি এখনো আমাদের ভয়েসটা যে কোনো অন্যায়ের বেইনসাফির পক্ষে হয়। আমার একটা রাজনৈতিক দল, আমার একটা সমস্যা, ভুল, সেটাকে কেউ সমালোচনা করলো, সেটা নিয়ে কেউ কথা বললো, আমার ক্ষমতা আছে, আমি সেটা কণ্ঠরোধ করলাম, বাধা দিলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, সেটা যদি আমিও হই, এই জিনিসটা হতে দেয়া যাবে না। এবং আমরা এটা প্রত্যাশা করছি যে যেটা হয়ে উঠেছিল, ধরেন এই অভ্যুত্থানের আগে এই ক্যাম্পাসে শুধু একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনই প্রোগ্রাম করতে পারত, ছাত্রলীগ, আর কেউ পারতো না। ইভেন তারপরে সবচেয়ে বড় রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্র দল বা অন্যান্য আমরা যারা ছাত্র সংগঠন ছিল, কাউকে ওইভাবে করতে দেয়া হতো না, হামলা করা হতো বা ঢুকতেই দেওয়া হতো না ক্যাম্পাসে। কিন্তু এখন এই যে একটা পরিবেশ, যে ফ্যাসিবাদের সাথে যারা ছিল তারা ব্যতীত সবাই পারছে, এই পরিবেশটাতে যেদিন বিঘ্ন ঘটবে আমাদের ওই দিনই আবার ভয়েস রেইজ করতে হবে যে এটা হতে দেয়া যাবে না। আবার একই ভাবে আমরা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে এই ক্যাম্পাসের আশেপাশে অনেক সেই ফ্যাসিবাদী সময়ের
যারা আমাদের 15 তারিখে ভাই বোনদেরকে পিটিয়েছে, গুলি করতে সহায়তা করেছে, যারা পুলিশের সাথে অবৈধ অস্ত্র নিয়ে গুলি পর্যন্ত করেছে, তারা এখনো অনেকে অনেকভাবে ঘুরে বেড়ায়, জামিন পায়। আমরা শুনছি আমাদের গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ বললেন যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তিনি যদি এই শব্দটা বলতেন, যারা নিরপরাধ কর্মী, সমর্থক, ভোটার, শুভাকাঙ্ক্ষী তারা পারবেন, সেটাও কিছুটা মানে মানানসই হতো। কিন্তু যখন শব্দটা ডিরেক্ট আওয়ামী লীগ হয়, আশেপাশে অন্য কিছু থাকে না, আমরা তাদের উদ্দেশ্যটাকে সন্দেহের চোখে দেখি। আমরা মনে করি যে ক্ষমতাসীন একটা, এতদিন বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে, বিজনেস, পলিটিক্স, স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা সবকিছু, যেটা অন্তর্বর্তীকালীন সরকার পারে নাই, পারতে দেওয়া হয় নাই, আরো অনেক কিছু ছিল। কিন্তু এখন তো আমরা ওই চেষ্টাটা তাদের জায়গা থেকে দেখতে চাই। দিনাজপুর টিভি।